সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একঢালা গ্রামে এক নীরব কান্নার গল্প। 11 বছর বয়সী শিশু আব্দুল্লাহ, যার শারীরিক বয়স বাড়লেও শরীরের বিকাশ থেমে আছে যেন 3 থেকে 4 বছরের শিশুর মতো। মাত্র 6 মাস বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হওয়ার পর থেকেই তার জীবনে নেমে আসে দুর্ভোগ। ধীরে ধীরে অচল হয়ে পড়ে তার শরীরের বিভিন্ন অংশ, বদলে যেতে থাকে মুখমণ্ডল। অন্য শিশুদের মতো স্কুলে যাওয়া, মাঠে দৌড়ঝাঁপ কিছুই হয়নি তার জীবনে। চেহারার অস্বাভাবিকতার কারণে অনেকেই ভয় পায় তাকে, ফলে একাকিত্ব হয়ে ওঠে তার নিত্যসঙ্গী। পরিবার জানায় আব্দুল্লাহর বাবা নোমান নিজেও বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। সীমিত আয়ে সন্তানের চিকিৎসা চালাতে গিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। এখন থেমে আছে চিকিৎসাও। বাচ্চাও ছিল ভালোই, এই যে 6 মাসে 7 মাসে চলে ডায়রি এলো, হেরে টাইফয়েড জ্বর ধরে হেরে পরে যে একটু চলের বাপের একটু গরু আছিল, বেছে পিজি ডাক্তারের কাছে গেছিল, তাও কমলো না। টাকা পয়সা নেই, আমরা তো পারবো না, ওই পিজি হিন্দি আর নিয়ে যেতে পারবো না, টাকা পয়সা নাই, গরিব মানুষ। আপনারা সুস্থ করে দেন, ভালো করে দেন। আমার স্বামীর ভাই, আমার চল ভাই, বিয়ে ধরে নিয়ে থাকবো। 2021 সালে ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া হলেও কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, দেশে এই জটিল রোগের পূর্ণ চিকিৎসা সম্ভব নয়, প্রয়োজন বিদেশে উন্নত চিকিৎসা। রতনকান্দি আব্দুল্লাহ শেখ নামের 11 বছরের একটি বাচ্চা একটা বিরল রোগে আক্রান্ত ভুগতেছে। আমরা আমাদের পক্ষ থেকে দেখি, আমাদের সদর উপজেলার ইউএসএফ এর মাধ্যমে একটা মেডিকেল টিম ওখানে আমরা পাঠাবো এবং আমরা দেখব যে বাংলাদেশে সে কী কী চিকিৎসা নিছে আর বাংলাদেশে কোন কোন জায়গাতে তাকে চিকিৎসা করানো যায়। আমাদের যেহেতু আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি আছে ঢাকাতে, যেটা আগের পিজি হসপিটাল নামে পরিচিত, সেখানে আমাদের দুরারোগ্য এবং অনেক জটিল এবং কঠিন রোগীগুলোকে ওখানে শনাক্ত করা হয় বিভিন্ন পরীক্ষার মাধ্যমে। যদি এটা বাংলাদেশে সম্ভব হয়, আমরা আমাদের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য আমরা সরকারিভাবে তাকে ওখানে আমরা রেফার করব। আর তার আগে আমাদের মেডিকেল টিমটা করে আমরা দেখব যে এটা আসলে কি। পারল না, তখন করলো যে মাদ্রাস নিয়ে যান, মাদ্রাস নিয়ে যাবো, তো আমার তো টাকা পয়সা নাই। ওর বাপ তো বাবা, ওর মাও পাগল, আধা পাগল, কথা কব বোঝে না। বুড়া মানুষ এখন, আমার তো আর কিছু নাই, আমার সংসারের অভাব জন্য আর কোনো কাজ কাম হয়ে বলতেছে না। কারণ সরকার যদি কিছু চাইতে পারে, তুল দেয়, তুলে বসে ভাত খায়। বাচ্চাকে নিয়ে গেলাম, মেলা চিকিৎসা পাতি হইলাম, তা বাচ্চা কোনো কিছু হইলো না। টাকা নিয়ে গেলাম, টাকা নিয়ে যা চিকিৎসা হলাম, টাকা ডাক্তাররা খোলে যে না, পরীক্ষা নিরীক্ষা কয় যে না, এ বাচ্চা এটাই ভালো হবো না, মাদ্রাস নিয়ে যান। সরকারি সহায়তা না পেয়ে এখন সমাজের বিত্তবানদের কাছে শেষ আশ্রয় খুঁজছে পরিবারটি। একটি শিশুর হাসি, একটি পরিবারের স্বপ্ন, সবই আজ অর্থের অভাবে থমকে আছে। চিকিৎসা যেখানে থেমে গেছে, ভবিষ্যৎ যেখানে অনিশ্চয়ত, সেখানে সামান্য সহানুভূতি হতে পারে আব্দুল্লাহর জীবনের শেষ আশার আলো। বাংলা টেলিভিশন, সিরাজগঞ্জ।